বাংলাদেশে জিরা, এলাচ, লবঙ্গ সহ গরম মশলার প্রায় শতভাগ চাহিদা পূরণ হয় আমদানির মাধ্যমে। কিন্তু শুল্কায়নযোগ্য মূল্য এবং উচ্চ শুল্কের কারণে আমদানির পাশাপাশি পণ্যগুলো চোরাই পথে দেশে ঢুকছে। এতে বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে অতিরিক্ত শুল্কের ফলে দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে এসব পণ্য। এমন অবস্থায় এসব পণ্যের শুল্ক ও কর হার পুনর্নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সাদিয়া লাবনীর প্রতিবেদন। জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ সহ 17টি পণ্যকে অত্যাবশ্যকীয় বলে ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু গরম মশলা অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় থাকলেও উচ্চ শুল্ক করের কারণে এসব পণ্যের দাম বহু আগেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। যেমন জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ এ 4 মশলা আমদানিতেই শুল্ক রয়েছে 58.60%। সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে 2023-24 অর্থ বছরে দেশে মশলা ও ড্রাই ফ্রুটসের চাহিদার তুলনায় আমদানি প্রায় অর্ধেকেরও কম। যেমন দেশে বছরে জিরার চাহিদা 60,000 টন। চাহিদার বিপরীতে গত 2023-24 অর্থ বছরে বৈধ পথে জিরা আমদানি হয়েছে প্রায় 34,000 টন। দেশে জিরা উৎপাদিত হয় না, এর মানে চাহিদার তুলনায় 26,000 টন কম আমদানি হয়েছে। কিন্তু আমদানি কম হলেও দেশে জিরার ঘাটতি হয়নি। ট্যারিফ কমিশন বলছে কারণ বাকি জিরা অবৈধভাবে দেশে আনা হয়েছে। বৈধভাবে আমদানি বাড়িয়ে দাম কমানোর জন্যই 58.60% থেকে শুল্ক কমিয়ে 27% করার সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। জিরার মতো এলাচ, দারুচিনি ও লবঙ্গ এই 3টি মশলাও বছরের পর বছর ধরে চাহিদার চেয়ে কম আমদানি হচ্ছে। এসব মশলার চাহিদা ও আমদানির সার্বিক চিত্র উঠে এসেছে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে এই 4টি মশলার চাহিদার তুলনায় আমদানি ঘাটতি 43%। তা সত্ত্বেও ঘাটতি ধরা না পড়ায় বলা যায় এসব পণ্য নিয়ে অনানুষ্ঠানিক বা অন্য কোনো বাণিজ্য হচ্ছে, যাতে বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে সরকার। মশলার পাশাপাশি শুকনো ফল নিয়েও এমন চোরাই পথে বাণিজ্যের কথা বলেছে ট্যারিফ কমিশন। ট্যারিফ কমিশনের প্রতিবেদন বলছে বিদ্যমান যে শুল্ক হার তা কমিয়ে আনলে সরকারের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়বে না। তাই যেসব পণ্য স্থায়ীভাবে উৎপাদন হয় ওইসব পণ্য ছাড়া অন্য পণ্যে কাস্টমস ডিউটি 25% সহ মোট 27% শুল্ক করার প্রস্তাব করেছে ট্যারিফ কমিশন। সবচেয়ে বেশি 113.8% শুল্ক আছে কিশমিশ আমদানিতে, যা কমিয়ে 27% করার সুপারিশ ট্যারিফ কমিশনের। একইভাবে কাজু বাদাম, কাঠবাদাম ও পেস্তা বাদামের আমদানি শুল্ক 13% কমিয়ে 45.75% করারও কথা বলেছে সংস্থাটি। আলু বোখরার শুল্ক 50 থেকে কমিয়ে 27% করার প্রস্তাব বিবেচনার জন্য দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সাদিয়া লাবনী, 71।